দর্শক, আজ থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের উদ্যোগ নিয়েছে গুলশান সোসাইটি। এ বিষয়ে সরাসরি কথা বলতে এখন আমাদের সাথে যুক্ত হবেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত। জনাব ব্যারিস্টার ওমর সাদাত, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইছি সেটি হচ্ছে যে আপনারা গুলশানে ব্যাটারি চালিত রিকশা চলাচল যে বন্ধ করে দিয়েছেন, যে উদ্যোগটা নিয়েছেন, সেটা বাস্তবায়ন করা কতটা সম্ভব হচ্ছে বলে মনে করেন আপনি? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যে আলোকপাত করছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। পলি আর্টিজেনে যে অ্যাটাকটা হলো সেখানে সেই আক্রমণের পরে প্রচুর বিদেশি মারা যায় সেখানে, এবং তারপরে গুলশানের সকল ধরনের বাস এবং রিক্সা প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। সে সময় মেয়র আনিসুল হকের নেতৃত্বে গুলশানে বিশেষ ধরনের বাস চালু করা হয়, ঢাকা চাকা বলে, এবং সেই বাসের সার্ভিসটা এখনো আছে। কিন্তু 5ই আগস্টের পরে যে পরিবেশের সৃষ্টি হয় সেখানে আমাদের গুলশানের জন্য যে বিশেষ কিছু রিক্সা ছিল, সেখানে প্রতিটা রিক্সাওয়ালা তাদের পুলিশ ভেরিফিকেশন করা ছিল। এটা কারণটা কি? অর্থাৎ এটি একটা কূটনৈতিক অঞ্চল, প্রচুর বিদেশি থাকে, এবং হোলি আর্টিজানের সময় দেখা গেছিল যে সেখানে রিক্সায় করে এসে তারা আক্রমণটা করেছিল। তো সে কারণে অনেক বিদেশি অভিযোগ করেছেন যে তারা গুলশানে আর নিরাপদ বোধ করছেন না, কারণ গুলশানে যে যার মতো রিক্সা নিয়ে ঢুকে পড়তে পারছে, রিক্সাওয়ালাদের কোনো নিয়ম নেই, নীতি নেই, এবং ব্যাটারি চালিত রিক্সা দিয়ে ক্রমান্বয়ে প্রতিদিন শত শত অ্যাক্সিডেন্ট হয় এখানে, যেটার কারণে আমরা এটা গুলশান সোসাইটি কিন্তু বন্ধ করে, এটা সিদ্ধান্তটা সরকারের। আমরা ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলকে নিয়ে আমরা গুলশানের মধ্যে এই রিক্সা প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে। আমরা গত কয়েকদিন ধরে মাইকিং করেছি এলাকার মধ্যে, আমরা ব্যানার টাঙিয়েছি এবং আজকে থেকে বন্ধ করেছি। এটা কোনো নতুন সিদ্ধান্ত না, এটা যেটা দীর্ঘদিন ধরে চলে আসছিল। এই বিষয়টিকে গুলশানকে সুরক্ষিত করবার জন্য, যেহেতু এটা কূটনৈতিক একটা এলাকা, এটাকে সুরক্ষিত করবার জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইছি। ব্যাটারি চালিত অটোরিকশা তো আপনারা এখন বন্ধ করছেন গুলশানে, তো সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে বলে মনে করেন? না না, রিক্সা তো চলছে, না, ব্যাটারি চালিত অটোরিকশা। ব্যাটারি চালিত রিক্সা থেকে নরমাল সাধারণ রিক্সা তো চলছে, সাধারণ রিক্সা চলতে তো কোনো বাধা নেই। আচ্ছা, সাধারণ রিক্সা অবাধে চলছে, সাধারণ রিক্সাতে মানুষ চলবে। কিন্তু সেটা আমরা যেটা করবো যে আমরা আগের মতো প্রত্যেক রিক্সাওয়ালার একটা পুলিশ ভেরিফিকেশন হবে, তাদের নাম থাকবে আমাদের গুলশান সোসাইটিতে, আমাদের নাম থাকবে পুলিশের কাছে, যাতে কোনো একটা দুর্ঘটনা হলে আমরা জানতে পারি। এবং আপনি জেনে খুশি হবেন, আমরা যখন 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা প্রতিটা রিক্সাওয়ালাকে ট্রেনিং দিতাম যে তাদের রিক্সায় করে যদি কোনো ধরনের অপরাধ সংঘটিত হতো তাহলে তারা আমাদেরকে একবার এসে বলে দিত, বিকজ তাদেরকে ট্রেনিং দেওয়া হতো যে আপনারা যদি রিক্সা চালাতে কিছু শুনেন আমাদেরকে জানাবেন। সুতরাং এইভাবে তাদের প্রত্যেককে আলাদা করে ড্রেস দেওয়া হবে, তাদের প্রত্যেকের জন্য জীবন বীমা করে দিব আমরা গুলশান সোসাইটির পক্ষ থেকে, এবং প্রত্যেকটা আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হবে, যেটা আগেও ছিল। জি, ব্যারিস্টার ওমর সাদাত, আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে যে কোনো এই উদ্যোগ বাস্তবায়ন করতে গিয়ে আপনার কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কিনা? না, সেটা তো হচ্ছে। এর আগে তো মানে এটা তো আমাদের প্রথম চেষ্টা না, এটা হচ্ছে সরকারও চেষ্টা করেছে, এর আগে ব্যর্থ হয়েছে, এর আগে সরকারের সময় চেষ্টা করেছে, বর্তমানে চেষ্টা করেছে, কিন্তু জিনিসটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এটাকে আমরা যারা যদি মনে করি যে সরকার এসে আমাদের সব কাজ করে দিবে, সরকার আমাদের সব কাজ করতে পারবে না। আমাদের বাসিন্দাদেরকে সরকারের পাশে এসে দাঁড়াতে হবে। এবং আমরা যে গুলশানে বলি, বা আমাদের গুলশান সোসাইটিকে যেটা আমরা বলি, যে আমাকে দিয়ে শুরু, আমাকে দিয়ে যদি আমি কাজটা বন্ধ করতে পারি তাহলে কিন্তু হবে। এটা কিন্তু অবৈধ, এটা হাইকোর্টের সিদ্ধান্ত হচ্ছে অবৈধ। তারা সুপ্রিম কোর্টে দিয়েছিল, সুপ্রিম কোর্ট 1 মাস সময় দিয়েছিল, দিয়ে বলেছিল 1 মাস পর বন্ধ করে দিতে হবে, কিন্তু কার কথা কে মানে? কিন্তু আমরা যদি নিজেরা এটা বন্ধ করবার উদ্যোগ না নিই, এই অবৈধ ব্যাটারি চালিত রিক্সার কারণে পুরো ঢাকা শহর স্থবির হয়ে যাবে। এই স্থবিরতাটা আমরা মানতে পারবো না, এই নিরাপত্তাহীনতাটা বিশেষত গুলশানে আমাদের যে মেনে নেওয়া কঠিন, কারণ এখানে অনেক বিদেশি থাকে। একটা যদি দুর্ঘটনা ঘটে যায় তা সারা বিশ্বে বাংলাদেশের যে সুনাম আছে, ভাবমূর্তি নষ্ট হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার ওমর সাদাত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত।